হাই, আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগতম আমার আবার নতুন একটা লাইভে। কেমন আছেন আপনারা সবাই? আমি মৌরি সান্তার থেকে লাইভে আছি। আপনারা কে কোন জেলা থেকে আমার লাইভে যুক্ত আছেন বা যুক্ত হবেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা, আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন। আচ্ছা, আমি একটু নাকি কমানোই ছিল। আচ্ছা, এখন একটু কাইন্ডলি চেক করে জানাবেন, মানে যারা লাইভে জয়েন হবেন তারা জানাবেন যে হচ্ছে আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা। এমডি ওয়াসিম ভাই লিখেছেন ভালো আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। কি অবস্থা? সৌদি আরব থেকে ভাইয়া যুক্ত হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আরও একজন সৌদি প্রবাসী ভাই আমাদের লাইভে যুক্ত হয়ে গেছে, আন্তরিক ধন্যবাদ ভাইয়া সৌদি থেকে যুক্ত হওয়ার জন্য। আমার লাইভে অনেক অনেক শুধু লাইভে না, আমাকে অনেক সৌদি প্রবাসী ভাইরা দেখে, ইভেন আরো অনেক সাপোর্ট করে, অনেক ভালোবাসা দেয়। তো আপনার প্রতি অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা রইল ভাইয়া। আমাদের দেশে কোন জেলাতে বাড়ি অবশ্যই কমেন্টে জানাবেন। আচ্ছা, ওয়াসিম ভাইয়া লিখেছে কি তোমার লগে মোবাইলে কথা বলে যাবো? সরি ভাইয়া, আমার কারোর সাথে ফোনে কথা হয় না। আপনার যদি কিছু জিজ্ঞেস করার থাকে অবশ্যই লাইভে জিজ্ঞেস করতে পারেন। আমার পজিটিভ কিছু হলে অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, দেখি একটু অন্ধকার হচ্ছিল, লাইটটা দিয়ে দেখি যে কি অবস্থা হয়। মোটামুটি এখন একটু ক্লিয়ার আছে, আশা করি আমার কথা বুঝতে পারছেন। আজকে আমার বাড়ি পুরাপুরি মনে করেন কিপ সাইলেন্ট হয়ে আছে, ঠিক আছে। প্রতিদিন বাসায় মানুষজন, আমার কাজিনরা ছিল, আপনারা অনেকেই জানেন। তো আজকে তাকে বিদায় দিয়ে আসলাম। আসলে ঈদেরও আর বেশি দিন নাই। মূলত তার হোস্টেল ছুটি দিয়ে দিয়েছিল, ক্লাস ছিল, কোচিং ছিল, দ্যাটস ওয়াই এখানে বেশ কয়েকদিন ছিল, মানে সপ্তাহখানিকের মতো। আজকে চলে গেল, অবশ্যই বাসা ফাঁকা ফাঁকা লাগছে এর জন্য। আমাদের মিথিলাও ঘুমাই গেছে, শরীর হয়তো একটু খারাপ। আমও ঘুমাইছে, শুধু তাওয়াসুম ওই রুমে পড়তেছে। এই জন্য মনে করেন আজকে পুরো বাসাই শান্ত। নাসিম হাসান ভাইয়া লিখেছেন কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন, কি অবস্থা? ওয়াসিম ভাইয়া লিখেছে ঢাকা বিক্রমপুর। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া বিক্রমপুর, ঢাকা বিক্রমপুর থেকে যুক্ত হওয়ার জন্য। লিটন বিডি লিখেছেন মাস্কটা খোলেন কেন, মাস্কে কি আপনার একান্ত সমস্যা হয়ে যাচ্ছে? এমডি নাসিম হোসেন ভাইয়া লিখেছেন বাসার সবাই কেমন আছে আপু? আছে আলহামদুলিল্লাহ, ভালো আছে সবাই। কি জানি বোনদের জ্বর আসলো নাকি, ঈদের আগে ঘুমাইছে হঠাৎ করে, জানি না, শরীর হয়তো খারাপ। দিয়ে সাগর খান ভাই লিখেছেন মাশাল্লাহ, শুক্রিয়া ভাইয়া। এক মিনিট, লাইটটা এদিক থেকে দিই, না হলে চোখে লাগতেছে। রুবেল রোমান ভাই লিখেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই, কি অবস্থা? রুবেল ভাই লিখেছে বাসায় সবাই কেমন আছে আপু? আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই ভাইয়া, আপনার পরিবার সকলে কেমন আছে জানাবেন। সোহেল ভাই লিখেছেন কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি, আপনি কেমন আছেন? বাকি সবাই কেমন আছে তারা ভালো বলতে পারবে, বুঝছেন। এমডি লিটন বিডি ভাই লিখেছেন আপনি কিন্তু অনেক কিউট, তাই থ্যাংক ইউ। কারো চোখে কিউট, কারো চোখে ঢং করে, কারো চোখে ওভার অ্যাক্টিং, কারো চোখে আবার সুন্দরী না, ঠিক আছে। তো সুন্দর ব্যাপারটা হচ্ছে মন মানসিকতার উপরে। আপনার কথা শোনা যায় অনেক কম। মোটামুটি তো জোরেই শোনা যাওয়ার কথা, আপনি একটু ফোনের সাউন্ডটা বাড়িয়ে দেন। আমি মোটামুটি জোরে কথা বলছি, এর থেকে জোরে কথা বলতে পারছি না। মানে হয় না যে কয়েকদিন
শুয়েছিলাম অবশ্য, আমার একটু শরীর খারাপ, কথা বলতে পারছি না এরকম জোরে। নাসিম হোসেন ভাইয়া লিখেছেন রাতে খাওয়া দাওয়া করেছেন আপু। জি ভাইয়া, রাতে খাওয়া দাওয়া আমার সন্ধ্যাবেলাতেই করা হয় আর কি, সন্ধ্যাবেলায় খাবার খাওয়া হয়, এরপর আর কিছু খাওয়া হয় নাই। আপনি খাওয়া দাওয়া করেছেন কিনা জানাবেন। সুজিব ভাই লিখেছেন হাই হাই, আসসালামু আলাইকুম ভাইয়া। এমডি নাসির ভাই লিখেছেন কেমন আছেন আপু, আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন কি অবস্থা। এমডি লিটন বিডি ভাই লিখেছেন খাওয়া দাওয়া করেছেন। জি, খাওয়া দাওয়া হয়েছে ভাইয়া, আপনি করেছেন কিনা জানাবেন। এমডি সুজিব ভাই লিখেছে আবু মার্কস, কাকে মেনশন করেছেন জানি না। তারপর বলেন ভাইয়েরা কি অবস্থা। তারপর হচ্ছে যে আমার এই কিছুদিন যাবৎ যারা হচ্ছে পাকিস্তানি পাকিস্তানি বলে খাপাচ্ছিল, ঠিক আছে, যে পাকিস্তানি ড্রেস কিনো নাই, পাকিস্তানি ড্রেস কিনো নাই, কবে কিনবা, কবে যাবা, কবে হ্যান কি, তারপর হচ্ছে মার্কেট করে আসার পর বলছে যে হ্যাঁ কিনেছো কিনেছো, দেখো কত পড়লো, তো তারা আসেন বুঝছেন। ভাগ্যিস হচ্ছে একেবারে পাকিস্তানি ড্রেস যে হচ্ছে 5-6 হাজার এগুলো কিনি নাই, কিনতে গিয়েছিলাম ঠিক আছে 3,500-4,000 টাকা দিয়ে, ভাগ্যিস কিনি নাই। এমনি হচ্ছে মোটামুটি বাজেটের মধ্যে কেনা হয়েছে, ভাগ্যিস কিনি নাই। আজকে আবার দেখলাম যে হচ্ছে ওনারা 1300, 1400, 1200 টাকার জিনিস এখানে এনে হচ্ছে 5,000, 6,000, 7,000 টাকা দিয়ে সেল করতেছে। তো দেখে আসলে খারাপই লাগলো জিনিসটা, অবশ্য একদিক থেকে আলহামদুলিল্লাহ যে বাইচে গেছি। লিটন বিডি ভাই লিখেছে হ্যাঁ খাওয়া দাওয়া করেছি, যাক শুক্রিয়া। ইতিকা আজমির লিখেছেন হাই হাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন, কোন জেলা থেকে যুক্ত হয়েছেন জানাবেন। সোহেল ভাই লিখেছে আপনার এলাকায় আসতেছি কালকে, তাই নাকি। এখন হচ্ছে আমাদের এলাকা ভর্তি মানে হয়ে যাবে, নওগাঁ সান্তাহার ধরেন কালকে বা 28 তারিখ, আজকে তো হচ্ছে 25 তারিখ, 27-28 তারিখ থেকে মোটামুটি সবার ছুটি, তো সবাই বাড়ি ফিরবে, খুব বেশি তারাই থাকবে। আমাদের হচ্ছে আপনজন বাসায় আসবে, আপুরা সেই মনে করেন তাদের ইচ্ছা ছুটি নেই, তারা আসতেও পারে না, তো বাসায় আসবে, এর জন্য হচ্ছে ভালো লাগতেছে। আজকে দেখলাম বোনকে হচ্ছে ট্রেনে উঠাইতে গিয়ে দেখলাম ট্রেন আসলে ফাঁকা, ওইরকম ভিড় নেই। পরে দেখে মনে করতেছি এই আজ আর কাল, তারপর থেকে ট্রেনে এত ভিড় হবে যে হচ্ছে দাঁড়ানোর জায়গা পাওয়া যায় না স্টেশনে, ইভেন ট্রেনে। ওয়াসিম ভাই লিখেছে তোমায় দেখলে মনে হয় তুমি অনেক ভালো একটা মানুষ। ভাইয়া হচ্ছে শুধু দেখে জাজ করা যায় না, জানি না আমি আসলে ভালো কি খারাপ জানি না, তবে আমি একজন মার্জিত মানুষ, আমি এটা মেনে চলার চেষ্টা করি। নাজমুল ইসলাম বিজয় ভাই লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। লিটন বিডি ভাই লিখেছেন আপু আপনার বাসা কোন জেলায়। আমার বাসা মূলত হচ্ছে বগুড়া জেলাতে, বাট পড়াশোনা থাকা যাওয়া আসা কেনাকাটি ইচ এন্ড এভরিথিং হয়ে গেছে হচ্ছে নওগাঁ জেলায়। ইভেন আমার বগুড়ার ওই যে আঞ্চলিক যে টিউনটা না, গলার তাদের যে স্বর, এটা আসেও না। আমি মোটামুটি নওগাঁ জেলার ভাষাতে কথা বলি, এই জন্য মানে এমন একটা পজিশন আমাদের বাসা হয়ে গেছে, বগুড়া এই সাইডে জয়পুরহাট, এই সাইডে নওগাঁ, সব মিলাই না মানে জগা খিচুড়ি একটা ভাষা হয়ে গেছে। আমরা হচ্ছে সব জায়গা থেকে বিতাড়িত। নওগাঁ জেলার মানুষের কাছে যদি বলি নওগাঁ জেলার, আমরা বলবে তোমার বাসা নওগাঁ জেলা না, ঠিক আছে। আবার বগুড়া জেলা, বগুড়া জেলা মানুষজন চিনবেই না, মানে বগুড়া জেলার একেবারে শেষ প্রান্তে আমাদের বাসা, এই হয়েছে অবস্থা। আমি কালকে নওগাঁ যাবো মুক্তির মোড়, আচ্ছা তাই। এমনি নাসির ভাই লিখেছে ঝিনাইদহ জেলা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ঝিনাইদহ থেকে যুক্ত হওয়ার জন্য। সোহেল লিখেছেন দেখা হবে কি আপনার সাথে। সরি ভাইয়া, আমি কারোর সাথে দেখা করি না। আমার সাথে দেখা করে কি করবেন বলেন, আমি খুব সাধারণ একটা মানুষ, আমি কোনো সেলিব্রিটি না যে আমার সাথে কারো মিট করতে হবে, দেখা করতে হবে। আমার কারোর সাথে দেখা করার প্রয়োজন নেই। এই যে দেখতেছেন আমি লাইভে আছি, লাইভে ভিডিও করছি, এতটুকুই যথেষ্ট, ঠিক আছে। আমি একটু হচ্ছে কমেন্ট চেক করি, ঠিক আছে। উফ, তাছাড়া লাইটও মাথা ব্যথা হইতেছে। আপনার হচ্ছে 13-14 জন ওয়াচিং, বাট আমি কাউকে না দেখতে পাচ্ছি না, হচ্ছে নেটের ইস্যু নাকি, এই জন্য চেক করি একটু, না হলে বুঝতে পারবো না। লিটন ভাই লিখেছেন আমি, আমার বাড়ি গাইবান্ধা, জেলা গোবিন্দগঞ্জ, থানা থেকে আমি বলছি আপু। আল্লাহ, তাই, অনেক ধন্যবাদ ভাইয়া, এত দূরের একটা মানুষ আমার লাইভে যুক্ত হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। কখনো যাওয়া হয়নি, অনেক দূর হচ্ছে, মানে দূর দূরান্তের নামও খুব কম শোনা হয়েছে, ঠিক আছে, গোবিন্দগঞ্জ গাইবান্ধা
এমনটা কথা মোটামুটি যে আমরা নিউজে শুনি, তাছাড়া আমাদের ওইদিকে কোনো আত্মীয় স্বজন নেই, প্লাস হচ্ছে কখনো যাওয়া হয় নাই। ভালো, এত দূরের মানুষ হচ্ছে আমার লাইভে যুক্ত হয়েছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য, বুঝছেন। বিডি সোহেল রান্না ওই কিরে মধু রসমালাই, ভাই এই ডায়লগ ওল্ড হয়ে গেছে, সবাই এত মানে যেটা পাই সেটাই। সোহেল ভাইয়ের, সরি, ওয়াসিম ভাইয়ের কমেন্ট বারবার আসতেছে যে হচ্ছে ভালো মানুষের ওটা। ভালো খারাপ কিভাবে দেখে বুঝবেন বলেন, আজকালকার মানুষ বড় বহুরূপী। আপু আপনি কি ভালো আছেন, আপনি কি সিঙ্গেল, আপনার সাথে কি, না ভাই আমি বিবাহিত। সোহরাব সর্দার ভাই লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন। ঈদের পরের দিন আমার বাসায় আপনার দাওয়াত চলে আসবেন প্লিজ। তাই বিয়ে হইলে জামাই কিনে ঘুরতে যাব, ঠিক আছে, সমস্যা নেই, দাওয়াত দিয়েছেন এই জন্য অনেক ধন্যবাদ। শাহিদ খান ভাই লিখেছেন আসসালামু আলাইকুম বড় আপু কেমন আছেন আপু। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন, কি অবস্থা। আবার আসলাম আপনার লাইভে, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ আমার লাইভে আবার যুক্ত হওয়ার জন্য। খুব সুন্দর করে কথা বলেন আপু, তাই থ্যাংক ইউ সো মাচ। খাওয়া দাওয়া হয়েছে ভাইয়া, কি অবস্থা। আপু গোবিন্দগঞ্জ বেড়াতে আসেন, ভাইয়া হচ্ছে অনেক দূর বুঝছেন, গোবিন্দগঞ্জ আসলে কোন দিকে যে যাইতে হয় আমি সেটাও জানি না, ম্যাপ করে দেখতে হবে। আর আল্লাহ যদি নসিবে রাখে কখনো যাব ইনশাল্লাহ। আপনি হচ্ছে সুযোগ সুবিধা পাইলে আমাদের নওগাঁ ঘুরে আসবেন, দাওয়াত রইল, নওগাঁ বগুড়া। এ এম মামুন ভাই লিখেছেন কেমন আছেন আপনি, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন, কোন জেলা থেকে যুক্ত হয়েছেন জানাবেন। মেহেদি লিখেছে কি, ছোট আপু আপনি কি ভালো আছেন, আপনি কোথা থাকেন, লাইভটা করছিলেন একটু বলবেন ভালো হতো। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আমি হচ্ছে বগুড়া সান্তাহার থেকে লাইভে আছি, বগুড়া জেলা আমার বাসা। আই হোপ আপনি উত্তর পেয়ে গেছেন। শাহিদ ভাইয়া লিখেছে আমি কিন্তু তিলেকপুরের ছেলে, তাই থ্যাংক ইউ সো মাচ, আমার নানি বাড়ি এলাকার মানুষ। আসিফ হাসান ভাইয়া লিখেছে কি রান্না করলু বু, কি সালুন। আচ্ছা সালুনের কথা প্রতিদিন শুনে তো আফসোস লাগাই দিই রে ভাই, আপনি তো খাইতে পারেন না, আপনি হচ্ছে যদি বলি হচ্ছে এটা এটা রান্না করা হয়েছে বলে যে হচ্ছে একাই খাইলি হ্যান ত্যান পাঠাইলি না, কিন্তু হচ্ছে এটা তো আফসোস দেওয়া হয়ে যায় তাই না। আপনি কি এটা খাওয়া দাওয়া করলেন বলেন। সৌরভ ভাই লিখেছে আপু আমি নওগাঁ জেলার রানীনগর থানা থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া রানীনগর থেকে যুক্ত হওয়ার জন্য। ভালো লাগে হচ্ছে আমাদের সান্তাহার নওগাঁ রানীনগর আশেপাশে অনেক অনেক মানুষ আমাকে দেখে, অনেক ভালোবাসে কোথাও গেলে। আচ্ছা আমার মনে হয় যে এখন যা অবস্থা সান্তাহারে ফোন ইউজ করে বা হচ্ছে ফেসবুক মানে ফেসবুক ইউজ করে, মূলত ফেসবুক ইউজ করে, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, মোটামুটি 90% মানুষ আমাকে চেনে, কোথাও গেলে কথা বলে, অ্যাপ্রিসিয়েট করে, ভালো লাগে অবশ্য। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সকলকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য। অলরেডি লাইভে 25 জন ওয়াচিং আছে, থ্যাংক ইউ সো মাচ আপনাদের সকলকে, আপনাদের সকলে এত এত ভালোবাসা, এই জন্য আমি অনেক কৃতজ্ঞ ভাইয়া এন্ড আপু। শাহিদ খান ভাই লিখেছে যে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, যাক শুক্রিয়া। হাফিজ ভাই লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। আসিফ হাসান ভাই লিখেছে ডিনার হয়েছে স্মল সিস্টার, হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে, আমি সন্ধ্যাবেলাতেই ভাইয়া খাওয়া দাওয়া করি বুঝছেন, অন্য কিছু খাইলে গ্যাসের সমস্যা হয়, ভয়ে হচ্ছে ভাতটাই খাই আর কি। আপনি ইফতার করেছেন, রোজা ছিলেন নাকি সারাদিন ভাইয়া, এর মধ্যে আজকে হচ্ছে কয়টা রোজা, 24টা মনে হয়, দাঁড়ান, হ্যাঁ আজকে 24টা রোজা আলহামদুলিল্লাহ, আমি সবগুলোই রেখেছি, তো রোজা কেন রাখবো না বলেন। হাফিজ ভাই লিখেছে আমিও রানীনগরের ছেলে, তাই থ্যাংক ইউ সো মাচ রানীনগর থেকে যুক্ত হওয়ার জন্য, আমি শান্তার থেকে বলছি। শাহিদ খান ভাইয়া লিখেছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা পেলে আমি আরো সামনে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ ভাইয়া, অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য, ইনশাল্লাহ অবশ্যই পারবেন। এ এ মামুন ভাইয়া লিখেছে খুব সুন্দর লাইভ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। শাহিদ ভাই লিখেছে আপুর কণ্ঠটা দারুণ, থ্যাংক ইউ, আন্তরিক ধন্যবাদ ভাইয়া। আপনার পরিবারের সকলে কেমন আছে জানাবেন অবশ্যই। শাহিদ ভাইয়া লিখেছেন এই কলিজার বোনটার লাইভটা সবাই শেয়ার করেন, থ্যাংক ইউ। আসিফ ভাই লিখেছে আমি ডিম দিয়ে খাসি বু, তোর ভাবি আমার লগে নাই, আমি নিজেই রান্না করিব বুবু। তাই ভাবি কই গেছে, মায়ের বাসায় নাকি। একা রান্না করে খাওয়া এটা কষ্টের ব্যাপার রে ভাই, কাজ করে সারাদিন
শাহিদ খান ভাই লিখেছে ছোট ইউজারে ছোট কথা। ছোট তো সবাই থাকে তাই না, শুরুতে একবারে তো কেউ বড় হয় না, না আমি বড়, ঠিক আছে, আমি এখনো নিজে মানি যে আমি খুব ছোট্ট একটা মানুষ, ছোট্ট একটা কন্টেন্ট ক্রিয়েটার। কোথাও গেলে হচ্ছে অনেকে জিজ্ঞেস করে যে তুমি ভিডিও করো, তখন হচ্ছে আমি বলি যে একটু একটু, আমি কখনো বলি না যে হ্যাঁ আমার হচ্ছে একটা পেজ আছে সেখানে মোটামুটি ভালো ফলোয়ার্স আছে, আমি মোটামুটি অ্যাক্টিভ, আমি এগুলো কিছু বলি না। আমি সবসময় নিজেকে ছোট করে বলার এই চেষ্টা করি যে আমি ছোট্ট একটা মানুষ, যাতে মানুষ আমাকে বড় বলে। ছোট বোন কইরে মোড়ে হচ্ছে ছোট বোন ওই রুমে হচ্ছে পড়তেছে ভাই, আর হচ্ছে আমাদের মিথিলা একটু মনে হয় অসুস্থ, ঘুমাইছে। সোহরাব সর্দার ভাই লিখেছে আপু আপনি কপালে টিপ পরেননি কেন, টিপ পরলে আপনাকে খুব সুন্দর লাগে। ভাইয়া হচ্ছে বিগত 1 মাস যাবৎ আমি কখনোই টিপ পরি নাই, ঠিক আছে, রমজান মাসে বা রমজান মাসেরও আরো 7 থেকে 10 দিন আগে থেকে আমি টিপ পরি নাই। শাহিদ ভাই লিখেছে প্রিয় কলিজার আপু দোয়া এবং ভালোবাসা রইল। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে আবারও পিন কমেন্টে দিয়ে দিলাম। অনেকগুলো আপনি শুরুতে এসে অনেকগুলো কমেন্ট করেছেন এবং সাপোর্ট করেছেন, এত সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। রবিউল ইসলাম ভাই লিখেছেন আপু কেমন আছেন, আপনার বাড়ি কোথায়? ভাইয়া ভালো আছে আলহামদুলিল্লাহ, আমার বাড়ি হচ্ছে বগুড়া জেলাতে, আমার বাসা সান্তাহার আর কি, আদমদীঘি উপজেলা। আপনি কোথা থেকে যুক্ত আছেন জানাবেন। এমডি সালাম ভাই লিখেছেন আসসালামু আলাইকুম আপু ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? তোর ভাবি নওগাঁ থাকে, আমি সিলেটে জব করি, বুঝলে বউ। ও আচ্ছা, তাহলে তো কষ্টই। ঈদে বাড়ি মানে আসতেছেন না ভাইয়া? শাহিদ খান ভাইয়া লিখেছে কোথায় গেল, চলে গেছে। আচ্ছা, সবাই এই লাইভে যুক্ত হও, সবার সাথে পরিচিত হবে, তাহলে সাপোর্ট পাবে ইনশাআল্লাহ। আমার লাইভে মোটামুটি অনেক অ্যাক্টিভ ফলোয়ার আছে, দেন হচ্ছে পেজে, সো আপনারা বেশি বেশি কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট দেখে অন্যজন যাতে ইন্সপায়ার হইতে পারে, আপনার সুন্দর গঠনমূলক কমেন্ট দেখে যেন আপনাকে তার হচ্ছে পরিবারের সদস্য করে নেয়, অবশ্যই সেই চেষ্টায় থাকবেন। সৌরভ ভাইয়া লিখেছে আপু ঈদের শপিং কি কি করেছেন? ভাইয়া খুব সিম্পল, ঠিক আছে, বোনদের জন্য কাপড় চোপড় জুতা নেওয়া হয়েছে, আমার জন্য কাপড় জুতা নেওয়া হয়েছে, আর আম্মুর জন্য একটা 3 পিস, বাবার জন্য এখনো নিইনি, বাবার জন্য নিতে যেতে হবে। আপনারা আবার বলবেন বাবার জন্য কিছুই নেননি, এখনো না হয়নি, নিবো ইনশাল্লাহ। তো বাবার জন্য নিতে হবে, আর মেয়েদের অ্যাজ ইউজুয়াল হচ্ছে একটু হালকা পাতলা কসমেটিক, নামগুলার না বলি, আর মেহেদি টেদি কিনতে হবে, কিনিনি এখনো, যাইতে হবে। প্রান্ত ইসলাম ভাই লিখেছেন হাই হাই, আসসালামু আলাইকুম ভাইয়া। আসিফ হাসান ভাই লিখেছেন আমি আর তোর ভাবি সান্তাহার যাব ঈদের পরের দিন। কোথায় গেল? দেখা করিও, আমার বইয়ের সাথে পরিচয় করে দিব। আচ্ছা তাই, আসেন, সমস্যা নাই, সান্তাহার ঘুরতে ইনশাল্লাহ। আবিদ খান ভাইয়া লাভ রিয়েক্ট দিয়েছে, থ্যাংক ইউ। শাহিদ ভাই লিখেছেন সবাই কলিজা আপুকে ফুলের ভালোবাসা দিয়ে চলে আসেন, তাহলে একদিন সফলতা করতে পারবেন ইনশাল্লাহ। আসিফ ভাই লিখেছে কালকে নওগাঁ যাবো, দোয়া কর ছোট বোন। ইনশাল্লাহ ভাইয়া, অবশ্যই দোয়া থাকলো, সাবধানে বাড়ি আসেন। এই যে সবার ছুটি শুরু হয়ে গেছে, সবাই মোটামুটি এইবার বাড়ি আসার জন্য খুব তাড়াই থাকবে আর কি। হ্যাঁ চলে, কি বুঝিনি। প্রান্ত ইসলাম ভাই লিখেছেন আমি চলে আসলাম ফুটপাত থেকে, ফুটপাতে বসে টাকা তুলছি, মানে বুঝিনি। হাফিজ ভাই লিখেছে লাইভে সবাই প্রায় আমরা এক এলাকার মনে হচ্ছে, তাই সবাই সবার বন্ধু হয়ে যাওয়া ভালো। জি, মোটামুটি নওগাঁ জেলার অনেক বেশি আছে। প্রান্ত ইসলাম ভাই লিখেছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া লিখেছেন ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনি বলেন? লাইভে যত কথা তত মজা। সৈকত ভাই লিখেছে কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন, কি অবস্থা? সিদ্দিক আলী ভাই লিখেছেন হাই হাই, আসসালামু আলাইকুম। প্রান্ত ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, যাক শুক্রিয়া। সৈকত ভাই লিখেছে বাসা কোথায় আপনার? আমার বাসা হচ্ছে ভাইয়া সান্তাহার, বগুড়া জেলাতে আমার বাসা। আপনি কোন জেলা থেকে দেখছেন জানাবেন। আচ্ছা, সবাই বেশি বেশি কমেন্ট করেন, আমি অনেকের কমেন্ট দেখতে পাইনি। হ্যাঁ, যাদের কমেন্ট পড়া হয়নি তারা কাইন্ডলি সেকেন্ড কমেন্ট করে দিবেন। সিদ্দিক ভাইয়া হাই লিখেছেন, আচ্ছা আমি তো পড়লাম, এটা আবার কেন আসলো? শাহিদ ভাই লিখেছে এই দিনে আমরা বেশি বেশি আমল করব, দিনগুলো আর পাবে না। রমজান মাস, আসলে এই বছরে রমজান মাস খুব তাড়াতাড়ি আসছে, খুব তাড়াতাড়ি চলে যাইতেছে, এই হচ্ছে ব্যাপার। সৌরভ ভাই অনেকগুলো লাভ রিয়ে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। মেহেদি ভাই লিখেছে আমি নগা থেকে বলছিলাম আপনি কি ভালো আছেন? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া নগা থেকে যুক্ত হওয়ার জন্য। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আপনার পরিবারের সকলে কেমন আছে জানাবেন কমেন্টের মাধ্যমে। আবিদ ভাই লিখেছেন আপু আসসালামু আলাইকুম, বগুড়া কোন জায়গায় আপনার বাসা?
ওয়ালাইকুম আসসালাম ভাই, আমার বাসা হচ্ছে বগুড়া সান্তাহারে, বুঝছেন, আদমদীঘি উপজেলাতে, নগর পার্শ্ববর্তী আমার বাসা, বুঝছেন। রবিউল ইসলাম ভাই লিখেছে, আপু আমি রংপুর থেকে। ওমা, কোথায় গেল? আচ্ছা, wait, এক মিনিট। আচ্ছা, রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলা থেকে আমি আপনার লাইভে যুক্ত হয়েছি। আপনার লাইভে আজ প্রথম যুক্ত হয়েছে। আচ্ছা, আন্তরিক ধন্যবাদ ভাই আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। আর কুড়িগ্রামের মানুষ আমার লাইভে যুক্ত হয়েছে, আমি অনেক হচ্ছে খুশি, বুঝছেন। আমি অনেক খুশি এবং কৃতজ্ঞ আপনাদের সাথে। কুড়িগ্রাম সবসময় হচ্ছে আমরা যে আমাদের সান্তাতে ট্রেন যায় তো, কুড়িগ্রাম এক্সপ্রেস, কুড়িগ্রাম কুড়িগ্রাম নাম শুনি। তো এই যে একজন কুড়িগ্রামের মানুষ আমার লাইভে যুক্ত হয়ে গেছে, অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে প্রথম যুক্ত হয়ে যাওয়ার জন্য। আপনার পরিবারের সকলে কেমন আছে জানাবেন ভাইয়া। হ্যাঁ, আসিফ ভাই লিখেছেন, ঈদ মুবারক ছোট বোন, আমার জন্য দোয়া করো, আমি যেন বাড়িতে ভালো মতো যাইতে পারি। ইনশাআল্লাহ ভাইয়া, অবশ্যই সাবধানে আসবেন, দোয়া থাকলো আপনার জন্য। হাফিজ ভাই লিখেছে, স্বাগতম আপনাকে নওগাঁ শহরে। ওনাকে লিখেছেন আর কি। হাফিজ রহমান ভাই লিখেছেন, কি অবস্থা আপনার, রোজা কেমন কাটছে? রোজা আলহামদুলিল্লাহ ভালো, ওইরকম কিছু ফিল হয় না, ক্ষুধা লাগে না। হ্যাঁ, মাঝে মধ্যে একটু তৃষ্ণা লাগতে পারে, তাছাড়াও মানে আগে তো 7টার পরে আজান দিত, এবছর তো মোটামুটি হচ্ছে এই তো এখন আজান দিচ্ছে হচ্ছে 6টা 18 থেকে 20-এ, তো মোটামুটি আলহামদুলিল্লাহ সবকিছু মিলায়। সৈকত ভাই লিখেছেন, সবার দোয়ায় ভালো আছি আপু। যাক, শুক্রিয়া ভাইয়া। বলছি ফুটপাত থেকে লাইভ এসেছি, ফুটপাতে বসে থেকে টাকা তুলছি ভাঙা থালা নিয়ে। এটা আবার কেমন কথা? শাহিদ খান ভাই লিখেছে, বড় আপু আমাকে সাপোর্ট করেই যেতে বলেন। হ্যাঁ, অবশ্যই আপনারা যারা অ্যাক্টিভ ফলোয়ার আছে, আপনারা যারা নিজের পেজে হচ্ছে ফলোয়ার আর এঙ্গেজমেন্ট বাড়াতে চান, অবশ্যই শাহিদ ভাইয়ের সাথে কানেক্টেড থাকবেন। আপনারা একে অপরের সাথে অবশ্যই যুক্ত হয়ে যাবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন, ইনশাআল্লাহ হচ্ছে সবাই একদিন পেজে কিছু করতে পারবেন। আর ভাইয়া হচ্ছে আপনি বেশি বেশি ভিডিও মেক করবেন, পোস্ট করবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে, বুঝছেন। যাওয়ার সিরিয়াল আছে, আসার সিরিয়াল নেই ভাইয়া। আমরা তো আরো বলি যে হচ্ছে আসার সিরিয়াল আছে, যেরকম এ বড়, তারপর একজন আসবে, তারপর আরেকজন আসবে, কিন্তু আসলে আমাদের চলে যাওয়ার এটার সিরিয়াল নেই। বড় হয়ে যেতে পারে, ছোট হয়ে যেতে পারে। এই যে এই মানে সামনে ঈদ আসতেছে, আল্লাহ না করুক, কত হচ্ছে ফ্যামিলি মুখ চেয়ে বসে আছে যে তাদের প্রিয়জনরা তারা বাড়িতে আসবে। অনেক সময় আমরা দেখি না যে বাড়ি আসার পথে দুর্ঘটনা ঘটছে। তো আল্লাহ এমন হচ্ছে বিপদ থেকে সবাইকে রক্ষা করুক ভাই। এগুলো খুবই খারাপ লাগে, বুঝছেন, খুবই খারাপ। মাজেদ আহমেদ, তোমার খালাতো বোনকে ভালো লাগে আমার সাথে। ভাই শোনেন, এগুলো অবান্তর কথা কখনো লাইভে বলবেন না কাউকে, ঠিক আছে? আপনার বোনের ব্যাপারে যতটুকু বললে আপনার ভালো লাগবে, একজন আরেকজনের ব্যাপারে বললে ঠিক ততটুকুই খারাপ বা ভালো লাগবে, বুঝছেন। আপনার যদি বোন থাকে, তাহলে আমারও এরকম আত্মীয় স্বজন আছে যারা বিয়ে করতে চাই, দেন আগে তাদেরকে বিয়ে দিই, তারপর দিবনি। ফালতু কথা বলার জায়গা পান না। আমার বোন কেবল ইন্টারে পড়ে, একটা আমি যেখানে হচ্ছে অনার্সে পড়তেছি, আমি বিয়ে করি নাই, আমার ফ্যামিলি থেকে কেউ বিয়ে করবে? পাগল হয়ে গেছেন, এখানে কি বুদ্ধি নাই? আপনাদের হচ্ছে কমন সেন্সের অভাব। আপনারা কখন আমার ছোট বোনকে নিয়ে কথা বলেন, আবার খালাতো বোনকে নিয়ে কথা বলেন। ভাই, আপনাদের মতো মেন্টালিটি মানুষের সাথে আমার ফ্যামিলি অন্তত কখনোই আত্মীয়তা সম্পর্ক করবে না, ঠিক আছে? তার বাবা বিদেশ থাকে, তার 2টা ভাই বিদেশে আছে, ঠিক আছে? তার একটাই বোন, সে পড়াশোনা করে, সে আরো পড়াশোনা করবে, সে বড় হবে। আপনার মতো ফাত্রা লোকের সাথে বিয়ে বসবে না, ফালতু কথা করে। এরকম করে আপনি যদি সত্যি পছন্দ করে থাকতেন, কোনোদিন এভাবে লাইভে এসে বলতেন না যে হচ্ছে আপনার খালাতো বোনকে পছন্দ হয়ে গেছে, আমার সাথে বিয়ে দিয়ে দেন। এটা কোন ধরনের কথা বলেন? এটা কোনো মার্জিত কথাবার্তা? তারপর হচ্ছে জাহারুল ইসলাম ভাই লিখেছে, আপুর ভিডিওতে কমেন্ট করে বউ বকা দিয়েছে আমার। আচ্ছা, আপনার বউ বকা দিলে ভিডিওতে কমেন্ট করার প্রয়োজন নেই। শাহিদ ভাই লিখেছে, লাইভটি খুব সুন্দর করতেছে, থ্যাংক ইউ সো মাচ। রবিল ভাই লিখেছে, আপু কুড়িগ্রাম আসার জন্য স্বাগতম জানাচ্ছি। ইনশাল্লাহ ভাইয়া, আমরা রাখলে কখনো যাব। আসিফ ভাই লিখেছে, আমরা কি আমার কথা কিছু মনে
করেন না কিন্তু ছোট বোন, আমি সবার সাথে আঞ্চলিক ভাষায় ব্যবহার করি। সমস্যা নাই ভাইয়া, আপনারা এলাকার মানুষ অবশ্যই হচ্ছে আঞ্চলিক ভাষায় কথা বলবেন, আপনারা যে যার এলাকার ভাষায় কথা বলবেন, ঠিক আছে? যেরকম অনেক মানুষ আমার নাটোর থেকে ভিডিও দেখে, রাজশাহী থেকে দেখে, সিলেট থেকে দেখে, চট্টগ্রাম আরো দূর দূরান্ত থেকে মানুষ দেখে, তো তাদেরকে আমি সবাইকে বলি যে আপনারা আপনাদের আঞ্চলিক ভাষায় কথা বলবেন। তাহলে কি হলো, একটা জিনিস নতুন নতুন ভাষা জানা হলো, তাদের আচার ব্যবহার জানা হলো, তাদের হচ্ছে অনেক কথা আছে না যে আমরা জানি না, তো ভালো লাগে আমার বেসিক্যালি, বুঝছেন? ইতিমনি লিখেছেন হাই হাই। শাহিদ খান ভাইয়া লিখেছেন আপু একটা ভুল করে আপু একটা ভুল করে ফেলেছি, ব্যাপার ওটা না, আসার সিরিয়াসে যাওয়ার ছিল। ও আচ্ছা, হ্যাঁ ওইটাই, আমারও মনে হয়েছে যে আপনি একটু হচ্ছে মানে গরমিল হয়ে গেছে আর কি, সমস্যা নাই, হইতেই পারে। হাফিজ ভাই লিখেছে রোজা যাচ্ছে ঠিক আছে, কি রোজা যাচ্ছে ঠিক ঠিক কমেন্ট করবো, ঠিক ঠিক, আচ্ছা। সোহা শাহানুর খান লিখেছেন কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? শাহিদ খান ভাই লিখেছে সবার ঘরে মা বোন আছে, তাকে সম্মান দিয়ে চলো, তাহলে সম্মান পাবে। জি ভাইয়া, কারণ হচ্ছে সম্মান, মন মানসিকতা, কথাবার্তা, এটা হচ্ছে মানুষের মন থেকে আসে, মন মানসিকতা থেকে আসে। আমি যখন একজনকে রেসপেক্ট করব, আমি অপর সাইড থেকে রেসপেক্ট পাবো, ঠিক আছে? আমি একটা ছোট মানুষকে দিয়ে বোঝাই, আমি যদি ছোটদের স্নেহ না করি, তাদের যদি সম্মান না করি, তারা ওইভাবেই আমাকে ট্রিট করবে। তো আমার কথা হচ্ছে যে আগে মানুষের সাথে নিজের ব্যবহারটাকে দেখতে হবে, তারপরে তার থেকে এক্সপেক্ট করতে হবে যে সে ভালো ব্যবহার করবে। আসিফ হাসান ভাই লিখেছেন কথা কম কই ছোট বোন, এই ধরনের ছোট মন মানসিকতা ছোট লোকের, মানে বুঝিনি। কথা কম কই ছোট বোন, এই ধরনের ছোট মন মানসিকতা ছোট লোকের, ভাই বুঝিনি আপনার কথার মানে, বুঝছেন? শাহিদ ভাই লিখেছে আপনার পরিবারের সব মানুষ ভালো। পরিবার বলতে আমার তো অনেক সময় দুইটা পরিবার বোঝায়, এক হচ্ছে আমার আসলে ফ্যামিলি, আর এক হচ্ছে যে আমার ফেসবুকের পরিবার, যেটা হচ্ছে আপনারা অনেকে বলেন যে আমার পরিবারে ঘুরে যাবেন। হ্যাঁ, তো আমার পরিবারে মানে আমার ব্যক্তিগত রিয়েল লাইফের পরিবারে আলহামদুলিল্লাহ, আমার পরিবারে মা বোন ভাই, ভাই তো নেই, আমার মা বাবা ভাই, সরি বোন, খালি ভাই ভাই বলছি, আচ্ছা। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো, জানি না কয়জনের কপালে এরকম হয়, আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি। আর সেকেন্ড হচ্ছে আমার ফেসবুকের পরিবার, যেটা এটা হচ্ছে 90% মানুষ আমাকে অনেক বেশি ভালোবাসা দেয়, অনেক বেশি সাপোর্ট করে, অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে, পছন্দ করে। আর 10% মানুষ আছে যারা আসলে জানি না, অবান্তর, মানে দেখতে পারে না, কথা বলে না, মানে হয় না মানুষের খুদ বের করা। তো এই ধরনের মন মানসিকতা হতে পারে, আসলে যে আমাকে দেখে জেলাস হয় সে আমাকে বাজে কথা বলবে, কারণ আমি বাজে কথা শোনার মতো এমন কোনো কাজ করি নাই যে মানুষ আমাকে 5টা বাজে কথা বলে যাবে। তো যারা এ বাদেও আমাকে দেখতে পারে না, সেটা তাদের পার্সোনাল ম্যাটার, কারণ হচ্ছে একটা মানুষ কখনো ফেরেশতা না, আমারও ভুল ভ্রান্তি আছে, হয়তো থাকতে পারে, আল্লাহ চাইলে ইনশাল্লাহ সেটাও শুধরে যাবে, বুঝছেন? কোথায় গেল, একজন লিখেছে এই সাদরটা কি ভাই, আমি চিনি না এরা কার রাত, দেখেন এই ধরনের মানুষই যে দেখছেন, একটা কথা বলতে বলতে অবান্তর একটা মানুষ চলে এসেছে, পাবলিক প্লেসে বলছে তোমার নাম্বারটা পাওয়া যাবে। তুমি পাবলিক, সরি আপনি পাবলিক প্লেসে কেন, আপনি তো ইনবক্সে বললেও দিব না, আপনি কে ভাই, আপনি কে যে আপনাকে আমার নাম্বার শেয়ার করতে হবে, ফালতু কোথাকার। শাহিদ খান ভাই লিখেছে শুভরাত্রি প্রিয় বোন, শুভরাত্রি ভাইয়া, ভালো থাকবেন। আসিফ ভাই লিখেছে আমি সিলেটের ভাষা পারি ছোট বোন, বলি না কারোর সাথে, কেউ বুঝতে পারবে না। সিলেটের ভাষা অনেক কঠিন ভাইয়া, হচ্ছে সিলেটের ভাষা আমিও অনেক সময় বুঝি না, বুঝছেন? সিলেটের ভাষা, তারপর হচ্ছে চট্টগ্রামের ভাষা কিছুটা মানে আমার কাছে কঠিন লাগে, যে আমি আঞ্চলিক ভাষাটা বুঝতে পারি না সঠিক। রবিল ভাই লিখেছে আপু অনার্সে কি সাবজেক্ট নিয়ে পড়তেছেন? ভাইয়া হচ্ছে আমি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছি, ব্যবস্থাপনা বিভাগ, দোয়া করবেন আমার জন্য। কেবল হচ্ছে ফার্স্ট ইয়ার কমপ্লিট করলাম, রেজাল্ট দিয়েছে আলহামদুলিল্লাহ। নাম্বার চাই অভদ্রের মতো শাহাদাতটাকে, ভাইয়া দেখছেন আমি চিনি না, এ হয় না যে হচ্ছে দু একটা পাবলিক ঢুকে যায় অবান্তর কথা বলার জন্য। জসিমউদ্দিন ভাই লিখেছেন হাই হাই। শাহিদ ভাই লিখেছে সবাই কমেন্টে খারাপ আচরণ করো না, সবার বোন আছে। জি ভাইয়া, অনেক মানুষ এটা ভুলে যায়। আসিফ ভাইয়া লিখেছেন তুই আমার ছোট
ভাইয়ের বয়সের, তাই এই ব্যবহার করি, কিছু মনে করেন না। না না ভাইয়া, আমি কিছুই মনে করি না। আমি বারবার বলি যে আপনারা আমাকে ছোট বোনের মানে নজরে দেখবেন বা ছোট বোন ভাববেন, এভাবেই আমার ভিডিও দেখবেন। আর আপনি অনেক ভালো কথা বলেন, ঠিক আছে, আপনার কোনো কথাতেই আমি খারাপ মনে করি না। থ্যাংক ইউ, আপনি আমার বড় ভাইয়ের মতো আচরণ করেন, বুঝছেন। শাহিদ ভাই লিখেছে সবাই সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করো যেন আপনার কমেন্ট সবাই দেখে পাশে থাকতে পারে ইনশাল্লাহ। শাহানুর খান, কেমন কাটছে রোজার দিনগুলো আপু? ভাইয়া হচ্ছে রোজা বলে খারাপ কাটছে এমন না, আলহামদুলিল্লাহ ভালো কাটছে। তবে পারিবারিক কিছু ব্যাপার, মানে যখন আপনার পরিবারের দায়িত্বটা আসে, হ্যাঁ আমি সব ব্যাপারে এমন না, দায়িত্ব মানে যে হচ্ছে আমি তাদেরকে হচ্ছে ফিনান্সিয়ালি সবসময় সাপোর্ট করছি এমন না, বাট হচ্ছে এভরিথিং কাজকর্মে যে ফিনান্সিয়াল সাপোর্টটা অবশ্যই বাবা দেয়। তো সেই দায়িত্বটা, ঠিক আছে, টাকা আর্ন করলে তো হয় না, সেটা কিভাবে খরচ করব, কোথায় কি করব না করব, আলহামদুলিল্লাহ সবকিছুর দায়িত্ব পরিবারে আমি মোটামুটি পালন করি। তো সবকিছু নিয়ে মাঝে মাঝে একটু টেনশনে থাকি, কি কোনটা কিভাবে করব, অনেক দায়িত্ব থাকে পরিবারে। তো সবকিছু মিলায় আমি একটু মেন্টাল স্ট্রেচের মধ্যে যাচ্ছি কয়েকদিন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, আল্লাহ ভরসা, বুঝছেন। আসিফ ভাই লিখেছে মৌরি, মানুষ হয়ে মানুষের বদনাম করতে হয় না, ঠিক আছে, আমরা নগর মানুষ অনেক ভালো। জি ভাইয়া, আমি কখনো অন্যের বদনাম করি না, ঠিক আছে, যতক্ষণ না আমাকে বলা হচ্ছে আমি একটা মানুষ, অবশ্যই আপনি যখন আমাকে 5টা কথা শোনাবেন, আমি তার পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাকে 2টা কথা শোনাবো। যখন 2টা কথা না বলবো, তখন আপনি ভাববেন যে হচ্ছে এ তো নরম, খোঁচালে তো খোঁচানোই যায়, যা তা বলাই যায়, তাই না। তো আমি তা বাদে কখনো মানুষের বদনাম করি না, বা হচ্ছে কাউকে ব্যক্তিগতভাবে হচ্ছে অ্যাটাক করি না, যে ও এমন, ও এমন, ও দেখতে এমন, ওর চরিত্র এমন, আমি এগুলো ব্যাপারে কখনোই কথা বলি না, বুঝছেন। কারণ আমার ওই মানসিকতাও নাই, দেন হচ্ছে ওই সময়টাও নাই যে অন্য ব্যাপারে সমালোচনা করব, ভাববো, এতটা হচ্ছে ফ্রি সময় আমার নাই আসলেই। তুমি যদি শুনতে চাও সিলেটের ভাষা বলে, হ্যাঁ অবশ্যই, শিওর শিওর, ওয়াই নট, শিওর বলতে পারেন। শাহিদ ভাই লিখেছে সবাই লাইভে যুক্ত হও, আপুর কথাগুলো হেভি লাগে। থ্যাংক ইউ। আপু রোজা ছিলেন? হ্যাঁ ভাইয়া, আলহামদুলিল্লাহ, আপনি ছিলেন নাকি জানাবেন। তুমি যদি শুনতে চাও সিলেটের ভাষা বলি, হ্যাঁ বলেন, আমরাও একটু শুনি। কোথায় গেল? শাহিদ ভাই লিখেছে আপনার প্রত্যেকটা ভিডিওতে সাপোর্ট করে আসি। থ্যাংক ইউ সো মাচ, আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইল ভাইয়া। কোথায় গেল? রাসেল ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন, কি অবস্থা? আমি না অনেকে কমেন্টে দেখতে পাচ্ছি না। ওই, ও ঘুমাইছে অনেক আগে। না হ্যাঁ, ওই ঘুমাইছে। শাহিদ ভাইয়া লিখেছে বড় করে যার আপু আপনার পিছি ক্যামেরাম্যান কোথায়, আজকে তো দেখতে পাচ্ছি না। ওই যে কেবল আমার রুমে আসলো, হচ্ছে ও বই খাতা নিয়ে পড়াশোনা করতেছিল। তো অনেক সময় হয় না যে আমি কথা বলছি, ও আমার ভিডিওর প্রতি একটু অ্যাট্রাক্টেড, বুঝছেন। যে আমি ভয়েস ওভার দেওয়ার পরে প্রথম আপলোড করলে বা ভিডিও আপলোড করার আগেও বল দেখি কি ভিডিও বানিয়েছো, দেখি দেখি। তো আমি ওই সময় ভিডিও করার সময় ওকে রাখতে চাই না, যে হচ্ছে ও মানে মনোযোগটা আমার দিকে চলে আসে। বাসায় মানে হয় মাঝে মধ্যে আমার সামনে অঙ্ক করে, ও আমার মাঝে মধ্যে কমেন্ট পড়ে, কমেন্ট শুনি, উত্তর দেয়, বুঝছেন। তো এই জন্য মাঝে মধ্যে রাখি না ওরে। তারেক হোসেন ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? কোথায় গেল? আমার ছোট ভাইও তোরে চিনে আমারে বললো, তাই নাকি? তাহলে তো ভালোই। আল্লাহ, কালকে হচ্ছে আমার ছোট বোন এরকম কাপড় সেলাই করতে দিতে গেছে, ওখানে কিছু আন্টিরা ওদের ধরছে, তো এই তোমার আপু ভিডিও করে না, মরি তোমার বোন না, বেচারে আর কি বলবো, ওরা এখন আইডি নিবে, ঠিক আছে। আমার বোন এখন ছোট মানুষ, ও কি বলবে না বলবে। আমি ওকে আগেই বলে রাখি যে কেউ কিছু বললে কিছু বলার দরকার নেই, ভালো বললেও কিছু বলার দরকার নেই। যদি হ্যাঁ সবাই ভালো বলবে এমন না, কেউ খারাপ কিছু বললেও কোনো উত্তর করার প্রয়োজন নেই। তো চুপ করে আছে বেচারি, ওরা এখন আইডি নিবে, আইডি নিবে। ও এখন বাসায় এসে বলছে আচ্ছা আমার থেকে কেন আইডি চাচ্ছে, আর আন্টি যারা বললো তাদের কাছেই তো আইডি আছে, তার কি ভিডিও দেখে আইডির নাম কি চোখে পড়ে না? বললো ওরা হয়তো বুঝতে পারেনি। আপনি তুমি বলবা আমার আপুর নাম হচ্ছে মৌরি, মৌরি আফরিন একটাই নাম, ঠিক আছে। মোটামুটি আমাদের নওগাঁ শান্তার আশেপাশে মানুষ যদি আইডি সার্চ করে, আমার আইডিটাই বা আমার পেজটাই ফার্স্টে আসে। তারিক ভাই লিখেছেন আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আসিফ ভাই লিখেছে কিতা মাতমাত্রে বা কিতা খাইছো বালানি, মাই গো মাই।
আচ্ছা, প্রথমটুকু বুঝিনি কিতা মাত মাত্রে বা কিতা খাইছো, এটা তো কি খাবার খাইছি জিগাইছেন। আজকে হচ্ছে যে ভোররাতে মাংস তরকারি ছিল, দেন হচ্ছে মাছ ভুনা ছিল, আবার মাছের চচ্চড়ি ছিল, আজকে আবার রান্না করছে, সব মিলাই হচ্ছে 3-4 পদের তরকারি খাইছি। ভালো আছি আলহামদুলিল্লাহ, কিন্তু প্রথমটুকু আমি বুঝিনি, বুঝছেন। আপু, আমিও ম্যানেজমেন্ট সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতেছি। অ্যাকাউন্টিং সাবজেক্টগুলো সব ইংরেজি ভার্সনের, প্রশ্ন খুব কঠিন হয়। আমি কি আজ তো ভালো রেজাল্ট হয়েছে, আপনার রেজাল্ট কেমন হয়েছে? আচ্ছা ভাইয়া, হচ্ছে আমারও মোটামুটি ভালো, একেবারে ভালো বলা চলে না, ঠিক আছে আলহামদুলিল্লাহ। প্রথম বর্ষ হিসেবে দেন আমার কোনো টিউশন ছিল না, আমি জাস্ট হচ্ছে অ্যাকাউন্টিং করছি, তাও আমাদের হচ্ছে কলেজে প্রফেসরদের কাছে না, আমি শান্তার পড়েছি। তো সেই হিসেবে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, ঠিক আছে, আমার অল সাবজেক্ট পাস এবং মোটামুটি ভালো নাম্বার এসেছে। তবে হচ্ছে আমি আমি এক্সপেক্ট করি আমার এর থেকেও ভালো রেজাল্ট করা উচিত। তো ইনশাল্লাহ সেকেন্ড ইয়ারে চেষ্টা করব যে অন্তত স্যারদের কাছে পড়ার, যাতে হচ্ছে আমি কিন্তু আপনার ইন কোর্স, দেন হচ্ছে আমাদের রাইটিং কিন্তু 20, আর হচ্ছে অ্যাটেন্ডেন্স আর ইন কোর্স মিলে, সরি, রাইটিং 80 আর হচ্ছে ইন কোর্স আর অ্যাটেন্ডেন্স মিলে 20। আমি 20 মার্কের পুরোপুরি পাই নাই, কারণ আমি হচ্ছে স্যারদের কাছে পড়ি নাই, যার কারণে যারা পড়ছে তারা কিন্তু ভালো মার্কস পাইছে এটার। 20 মার্কের মধ্যে কেউ 18, 19, 20 পাইছে, বুঝছেন। তো আমি দিক থেকে বঞ্চিত হয়েছে, তো আমি মানে এবার থিঙ্ক করছি যে আমি মোটামুটি স্যারদের কাছে পড়বো, অন্তত বেশি না হলেও হচ্ছে 4-5 মাস পড়বো ইনশাল্লাহ, আশা আছে। ইসলামী সঙ্গীত থেকে লিখেছেন, কি অবস্থা প্রিয় আপি? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি, আপনি কেমন আছেন? আসিফ ভাই লিখেছেন, চা পাতার ভর্তা খাইছো মাই? আমি চা পাতার ভর্তা তো খাইনি, আসলে কি চা পাতার ভর্তা খাই? ইসলামী সঙ্গীত থেকে লিখেছেন, কি অবস্থা প্রিয় আপি? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? অবশ্যই ভালোবাসা লিখেছে, আমার কমেন্ট কি চোখে পড়ে না আপনার? ভাইয়া, আমি আপনার কমেন্ট দেখি না এই পর্যন্ত, মাত্র দেখলাম। এর আগে যদি কমেন্ট করে থাকেন আন্তরিক দুঃখিত, আমি দেখতে পাইনি, বুঝছেন, দেখতে পাইলে অবশ্যই বলতাম। ইসলামী সঙ্গীত থেকে লিখেছেন, শরীর স্বাস্থ্য কেমন আছে? বাসা সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সবাই ভালো আছে। আপনি কেমন আছেন? আপনার পরিবারের সকলে কেমন আছে ভাইয়া, জানাবেন। আচ্ছা, লুৎফর রহমান ভাই লিখেছে, মৌরি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। 9:50 বাজে, আল্লাহ, আমি তো আসছিলাম মনে হয় 9টা বাজে। মোটামুটি আমার যাওয়ার সময় হয়ে গেছে। এতক্ষণ কি দেখছেন, আমি আপনাদের সাথে কথা বলতে বলতে কত কথা বলি একা একা। আসিফ ভাই লিখেছে, আমি হিসাব বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি শান্তার সরকারি কলেজ 2015 সালে। তাহলে বুঝো তুমি কত বড় ছিলে। ভাই, আমি তখন হচ্ছে 14 সালে আমি 5-এ ছিলাম, 15 সালে হচ্ছে কেবল আমি 6-এ ভর্তি হয়েছি, অনেক ছোট ছিলাম তখন। শান্ত হোসেন ভাইয়া 10টা স্টার সেন্ড করেছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। স্টার সেন্ডার ভাইয়া, অনেক 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 ধন্যবাদ আপনাকে। মৌরি পিচি কেমন আছে একটু দেখাই বা ভাইয়া? পিচি রুমে নাই, ও হচ্ছে যে বললাম না পড়তেছে, তো বাহিরে আছে ভাইয়া। একদিন আমি হচ্ছে আমার বোনকে নিয়ে আসবো, ঠিক আছে? আপনারা সবাই আমার পিচিকে অনেক ভালোবাসেন, ইভেন হচ্ছে যারা আমাকে চিনে আমার ছোট বোনকেও চিনে, ঠিক আছে? সবাই হচ্ছে কেউ হঠাৎ করে আমাকে দেখলে আমার বোনের কথা জিজ্ঞেস করে যে তোমার বোন ভালো আছে? আচ্ছা, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে। তো মোটামুটি আমার থেকে আমার ছোট বোনকে আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেন, অনেক অনেক ধন্যবাদ আপনাদের, বুঝছেন। চা পাতা কি মুড়ির মধ্যে খায়? মুড়ির মধ্যেও খাই সিলেটের মানুষ, ওরে বাবারে। তারা চায়ের দেশে মানুষ, আমরা তো চায়ের মানে যেটা পাতা, চা পাতা মানে হচ্ছে যে কিনে খায়, ওটা অরিজিনাল তো পাতা না, এটাই পাই না ঠিকঠাক, আর তো অরিজিনাল পাতা। 37 মিনিট হয়ে গেছে। আচ্ছা, আমি আসি, ঠিক আছে, হচ্ছে অনেকক্ষণ হয়ে গেছে। ইনশাল্লাহ আবার কালকে হচ্ছে কথা হবে, আজকের মতো বিদায় নি। উমা, লাস্টে একজন কে লাইভে ঢুকছে? ইউসুফ চৌধুরী, হুদাই বকবক করে। ভাইয়া, হচ্ছে আপনাকে তো হুদাই বকবক শুনতে বলা হয়নি, তাই না? আপনাকে তো আমি লাইভে জোর করে টেনে আনিনি। যদি ভালো না লাগে দেখবেন না, সিম্পল কথা, তাই না? আমি তো আপনাকে জোর করে বলিনি যে আমার লাইভ দেখতে হবে, আমার লাইভে যুক্ত হতে হবে। দেখবেন না, ভালো না লাগলে দেখবেন না, অ্যাভয়েড করবেন। ও হয়তো এসে কমেন্ট করার কোনো প্রয়োজন নেই। শাহেদ ভাই লিখছে, আপু আপনি লাইভে 10টার দিকে আসবেন, তাহলে আরো বেশি যুক্ত হবে।
মনের মানুষগুলো আসবে। ভাই হচ্ছে তাড়াতাড়ি আসি, অনেক সময় হচ্ছে শরীর খারাপ লাগে যে 10টার পরে আর এনার্জি হয় না অনেক সময়, ঠিক আছে, মানে আলসেমি লাগে, তো হয়ে ওঠে না। আজকে আমি সারাদিনে ভিডিও বানাইতে পারিনি, তো ভাবলাম যে হচ্ছে ভিডিও শেষ করে একটা ভিডিও মেক করবো, দেন হচ্ছে ঘুমাবো, এই প্ল্যানিং আছে, এই জন্য তাড়াতাড়ি আসা। যাই হোক, আমি বিদায় নিই, আছে। আলহামদুলিল্লাহ, অনেক কথা বলেছি আপনাদের সাথে, আবার হচ্ছে কালকে আসবো। কোথায় গেল? স্লো কানেকশন এখন হওয়ার মানে সময় পেল না।